বন্ধুরা, ওয়েদার স্টেশন একে লাইভ যারা তোমরা ফলো করছো, যে বিষয়টা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বা কিছুটা ডিসকাস করব, বিষয়টা হচ্ছে ওয়েদার কিন্তু অলরেডি ভেলকি দেখাতে শুরু করেছে। ভেলকির অর্থ কি? আমরা এতকাল কিন্তু বারবার খবর নিউজে বারবার দেখছিলাম যে আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান, ইরান, গোটা মধ্যপ্রাচ্য এবং দুবাইয়ের মতো সিটি, শারজার মতো সিটি, সৌদি আরব, মক্কা মদিনা জলের তলায় ডুবে গেছে। কিন্তু কারণটা কি? মূলত ওখানে বারবার বলা হচ্ছিল দুটো, একটা ভূমধ্যসাগরের পশ্চিমা জেটটা ঢুকছে, আর পূর্ব দিকের যে জেটটা ওই অঞ্চলে পৌঁছায় না, কিন্তু সেই জেটটা ওখানে গিয়ে পৌঁছাচ্ছিল। সুদূর একেবারে প্রশান্ত মহাসাগর হয়ে, ইন্দোনেশিয়ার ভেতর থেকে বঙ্গোপসাগর হয়ে, ভারত মহাসাগর হয়ে, আরব সাগরের ওপর দিয়ে। ফলে দুটো শক্তিশালী জোটের কারণে কিন্তু ওই বিপুল বৃষ্টিটা ওই অঞ্চলে হচ্ছে, আর বন্যাটা। এবার সেই মুভমেন্টটা কিন্তু স্লো হতে চলেছে, এবং যে কারণে গত 2 মাস আমরা কোনো কালবৈশাখী পাইনি। এবার কিন্তু পূবালি জোটটা শক্তিশালী হচ্ছে এবং ওই দিকে কিছুটা স্লো হচ্ছে। ফলস্বরূপ কিন্তু পূবালি জোটের হাওয়াটা দেখুন আজকে বইতে শুরু করেছে একেবারে পূর্ব দিক থেকে, কখনো কখনো উত্তর পূর্ব দিক থেকে বইছে একেবারে দক্ষিণ পশ্চিমে। এটা কিন্তু পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ইস্টার্ন জোনের যে পিছনের অংশ, সুদূর একেবারে ছত্তিশগড়, মধ্যপ্রদেশের মিডিল অংশ অবধি কিন্তু বিশাল লাভজনক হতে চলেছে। কারণ এটা কিন্তু এই অঞ্চল অবধি জলীয় বাষ্পটাকে টানবে বঙ্গোপসাগর থেকে। ফলে কিন্তু একটা বিপুল বৃষ্টি আগামী 48 ঘন্টার মধ্যে আমরা কিন্তু দক্ষিণবঙ্গের ডিস্ট্রিক্টগুলো এবং টোটাল দক্ষিণ বাংলাদেশ, মধ্য বাংলাদেশ, এই অঞ্চলটা আমরা দেখব আশা করছি। বিভিন্ন ওয়েদার মডেল এবং রিপোর্টগুলো অ্যানালিসিস করে যতটুকু দেখা যাচ্ছে, তাতে এটা বোঝা পরিষ্কার যে এপ্রিল মাসে যে ভয়ঙ্কর হিটওয়েভটা চলেছে সেটা কিন্তু অন্তত এই মে মাসের 15-18 তারিখ অবধি কোনো সম্ভাবনা নেই। কারণ এই 15-18 তারিখের মধ্যে এই যে সপ্তাহটা চলছে, মনে করো এখন 7 তারিখ, আরও 7 বা এই সপ্তাহের 5-6 দিন এভাবেই বৃষ্টিটা হবে। তারপরে 2-4 দিন যদি একটা হালকা গরমও আসে, কিন্তু একটা এমন অ্যান্টিসাইক্লোন পরিস্থিতি এবং উচ্চচাপ বলয় তৈরি হচ্ছে, যেটা কিন্তু একটা প্রপারলি নেক্সট সপ্তাহে কিন্তু একটা সাইক্লোন বঙ্গোপসাগরে যে হতে চলেছে তার মুভমেন্টটা শো করছে। ফলে রীতিমতো কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। এবং দক্ষিণবঙ্গ নয়, উড়িষ্যার পূর্বাংশ দিয়ে, বিহার দিয়ে এবং গোটা উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশ, এই জোনে কিন্তু একটা ব্যাপক বৃষ্টিপাত এখন দফায় দফায় হবে। এবং যখন সাইক্লোন আসবে তখন আলাদা রিপোর্টগুলো যেভাবে সম্ভব হবে জোগাড় করা, শো করা, দেখানো, অ্যানালিসিস করা, সেটা আমরা করবো, এ নিয়ে কোনো কথা নেই। এটা খুবই এখন আনন্দের বিষয় যে তাপপ্রবাহ থেকে আপাতত আমরা মুক্তি পেয়ে গেছি এই 10টা দিনের জন্যে, এবং হাওয়া কিন্তু এখন প্রপারলি পূর্ব দিক থেকে পশ্চিমে দৌড়চ্ছে। ফলে কিন্তু এখন গরমের কোনো সম্ভাবনাই নেই বললেই চলে। ফলে নেক্সট বৃহস্পতি, শুক্র, শনিবারের মধ্যেই কিন্তু একটা বড় সড়ো বৃষ্টি এবং 2-4 কালবৈশাখী আমরা পেতে চলেছি আবার। থ্যাংক ইউ। দেখতে থাকো চ্যানেল, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং